একটু জানবো, আপনারা সবাই সাথে থাকবেন। এই দুর্ঘটনার দায় কে নিবে? সকাল 9টা থেকে দাঁড়িয়ে প্রায় আধা কিলোমিটারের বেশি ট্রাক দাঁড়িয়ে রয়েছে রাস্তার অর্ধেক জায়গা জুড়ে। কয়টার দিকে আপনি আসছিলেন? 9টার দিকে। 9টার দিকে। আপনার মতে কি এখানে যে অর্ধেক রাস্তা জুড়ে আছেন আপনারা, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারেনি? হ্যাঁ, দুর্ঘটনা করতে পারবো। দুর্ঘটনা করতে পারে। আচ্ছা, কি জন্য এখানে আপনারা ভিতরে প্রবেশ করতে পারতেছেন না? ঢুকতেছি না, ভিতরে গাড়ি ফাইসা গেছে, এই জন্য ঢুকতে পারতেছি না। আচ্ছা, এইভাবে রাস্তায় তো টাকা আপনার ধরা লাগতো না, রাস্তায় টাকা আপনাদের ঝুঁকি না? ঝুঁকি, অনেক ঝুঁকি। আপনাদের তো সমস্যা, অনেক সমস্যা, ঝুঁকি দুর্ঘটনা করলে সমস্যা। পুলিশে থানায় ধরে নিয়ে যাবে। হ্যাঁ, থানায় ধরে নিয়ে যাবে। আমরা যেটা প্রস্তাব করি যে এখানে সামনে 2-4জন মানুষ থাকা উচিত না? উচিত। আমি কিন্তু ভিতরে প্রস্তাব করে আসছিলাম। ঠিক আছে। প্রায় আধা ঘন্টার পরে কিন্তু লাইভে আসলাম এখন। ঠিক আছে। আপনার মতে এখানে 2জন মানুষ রাখা উচিত না? না, উচিত। উচিত আছে। আমি কিন্তু ভিতরে বলে আসছি সিকিউরিটি গার্ডকে প্রায় আধা ঘন্টা আগে, কিন্তু এখন পর্যন্ত মানুষ না পাঠানোর কারণে আমি লাইভে আসতে বাধ্য হলাম। আপনি কি এখানে চাকরি করেন? জি না। ড্রাইভার? জি। আচ্ছা, আপনার মতে এই যে রাস্তা যতটুকু রয়েছে, এখানে দিক দিয়ে 2টা গাড়ি চলাচল করা সম্ভব? না না, এখানে 2টা গাড়ি কিছুতেই খরচ হয় না। দুর্ঘটনা ঘটার কি সম্ভাবনা আছে? এটা তো 90%। সকাল 9টা থেকে যদি এখন পর্যন্ত গড়ি প্রায় 4টা বাজে গেছে, যদি সন্ধ্যার ভিতরে এটা সমাধান না হয় তাহলে সন্ধ্যার পরে একটা দুর্ঘটনা করতে পারে না? হ্যাঁ, বল করতে পারে। আমি শ্রীমঙ্গল থানার দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা, যাত্রীদের অনেক হয়রানি হচ্ছে, অনেক ভোগান্তি হচ্ছে যাত্রীদের। এক সাইডে দাঁড়িয়ে আরেক গাড়িকে পাস দিতে হচ্ছে। এখন সাধারণ যারা যাত্রী, বিশেষ করে ছোটো গাড়ির যে যাত্রীগুলো আছে, তারা অনেক ঝুঁকিপূর্ণভাবে আছে। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এতটুকু দীর্ঘ লাইন রয়েছে এই ট্রাকের, প্রতিটা ট্রাক সকাল 9টা-10টার মধ্যে আসছে। এখন গড়ি বাজে 4টা। সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা জায়গা, এই জায়গাটার মধ্যে যদি এভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দুর্ঘটনা, সাধারণ মানুষ যারা, আমরা যদি একটু সচেতন হই তাহলে হয়তো অনেক বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যেতে পারি। এই দেখেন, একটা গাড়ি, কিছু কিছু জায়গায় হয়তো 2টা গাড়ি পাস হতে পারছে, কিন্তু কিছু কিছু জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। দেখি মাঝামাঝি গাড়ি আছে। ভাই, আপনারা কয়টার সময় এখানে আইসেন? এখানে আইছি ভাই আমরা ওই 9:30টার দিকে। 9:30টার দিকে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই একজন যাত্রী, আপনি কোন চাই দুর্ঘটনা ঘটতে পারে না? অবশ্যই, তারা পুরা রাস্তা ব্লক করে রাখি দিছেন। এবং 9টা তনে জয়, আমরা যাওয়ার সময় পাইছি। প্রশাসনের উদ্দেশ্যে আপনার কিছু কোয়ার আসেনি? তারা এটার একটা সুন্দর সুরাহা করতা, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আর কি। আমি এই এলাকার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।